শ্রীমদ গীতা, শ্রীমদ ভাগবতের শ্রীমদ গীতার সাংখ্য যোগের 70 নম্বর শ্লোক। ভগবত গীতার কত নম্বর শ্লোক? 70 নম্বর শ্লোক। ওকে, শ্রীমদ ভাগবত গীতার 70 নম্বর শ্লোক, সাংখ্য যোগ। কি বলছে তার আগের দিন এটা আমরা জানবো। যা নিশা সর্বভূতানাম তৈসম জাগ্রতি সংযমী যস্যাম জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যত মুনে। এটা আমরা আগের দিনে করেছি। সমস্ত জীবের পক্ষে যা রাত্রি স্বরূপ স্থিতপজ্ঞ সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন। আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে তখন তত্ত্বদর্শী মুনির নিকট তার রাত্রি স্বরূপ। কারণ আমরা এটা কেন পড়ছি, কি জন্য এইটা এখন ভগবান কেন বলছে এই শ্লোকটাতে, কি জন্য বলছে বলতে পারবেন না? আসেন না আপনারা আসেন, আমি আসি না। কারণ অর্জুন জানতে চেয়েছিল স্থিতপজ্ঞ ব্যক্তি তার চাল চলন কেমন। হ্যাঁ, স্থিতপজ্ঞ কা ভাষা আছে না, কি দিয়েছিল, কি জানতে চেয়েছিলেন যে স্থিতপজ্ঞ যারা ব্যক্তি হয় তাদের কথা বলার ধরন কেমন, চলার ধরন কেমন। হ্যাঁ, সেই হিসাবে স্থিতপজ্ঞ সম্বন্ধে ভগবান বলে যাচ্ছেন। কি বলছেন যে যারা স্থিতপজ্ঞ তারা সমস্ত জীবের যেমন রাত্রি যেরূপ রাত্রি হয়, স্থিতপজ্ঞ সেই রাত্রিতে জাগরিত থেকে আত্ম বুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করে। যারা স্থিতপজ্ঞ তারা কি করে, যারা যে সমস্ত জীবরা তাদের রাত্রিকে রাত্রি স্বরূপ বলে মনে করে নিদ্রায় যায়। হ্যাঁ, সমস্ত জীবের পক্ষে যা রাত্রি স্বরূপ স্থিতপজ্ঞ ব্যক্তির কিন্তু সেটি হয় আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ তিনি অনুভব করেন। আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে তখন তত্ত্বদর্শী মুনির নিকট তার রাত্রি স্বরূপ হয়ে যায়। এটা আমরা বলেছি আগে। এটা আমার সাথে সাথে বলুন। আপূর্যমানম অচল প্রতিষ্ঠাম, বলুন আপূর্যমানম অচল প্রতিষ্ঠাম সমুদ্রম আপহ ভবিষ্যন্তি যদ্বৎ তদ্বৎ কামাহ ভবিষ্যন্তি সর্বেশ শান্তিম আপনতি ন কামকামী। এটা ধীরে ধীরে বলুন, আমার সাথে বলুন। আপূর্যমানম অচল প্রতিষ্ঠাম সমুদ্রম আপহ ভবিষ্যন্তি যদ্বৎ তদ্বৎ কামাহ যম ভবিষ্যন্তি সর্বে শান্তিম আপনতি ন কামকামী। এবারে ভালো করে বলুন। আপূর্যমানম অচল প্রতিষ্ঠাম সমুদ্রম আপহ ভবিষ্যন্তি যদ্বৎ তদ্বৎ কামাহ যম ভবিষ্যন্তি সর্বে শান্তিম আপনতি ন কামকামী। আপূর্যমানম অচল প্রতিষ্ঠাম সমুদ্রম আপহ ভবিষ্যন্তি যদ্বৎ তদ্বৎ কামাহ যম ভবিষ্যন্তি সর্বে শান্তিম আপনতি ন কামকামী। অনুবাদটা পড়তে পারবেন? পড়ুন। জল রাশি সদা পরিপূর্ণ ও স্থির সমুদ্র প্রবেশ করো যেমন তাকে ক্ষোভিত করতে পারে না,
কাম সমূহ তেমনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না। বিক্ষুব্ধ করতে পারে না, অতএব তিনি শান্তি লাভ করেন। তাহলে যারা স্থিতপ্রজ্ঞ, এখানে স্থিতপ্রজ্ঞ সম্বন্ধে বলা হচ্ছে যে বিষয়কামী কখনো শান্তি লাভ করে না। যারা বিষয়ের প্রতি আকৃষ্ট, যারা বিষয়ের প্রতি আকৃষ্ট তারা কিন্তু শান্তি লাভ করতে পারবে না। হ্যাঁ, যারা জড় বিষয়ের প্রতি আকৃষ্ট, হ্যাঁ, তারা কিন্তু কখনোই শান্তি লাভ করবে না। ভগবান বলছেন যেমন বলছি, যদিও মহাসমুদ্র সবসময় জলে পূর্ণ থাকে, প্রভুপাদের ব্যাখ্যায় তাৎপর্য কি বলছেন, যদিও মহাসমুদ্র সবসময় জলে পূর্ণ থাকে এবং বর্ষার সময় নদী বাহিত হয়ে আরো জল সমুদ্রে প্রবেশ করে, কিন্তু সমুদ্রে কোনো পরিবর্তন হয় না। বলছি বিষয়কামী যারা ব্যক্তি তারা শান্তি লাভ করে না। শান্তি লাভ তাহলে কারা করে? যারা স্থিতপ্রজ্ঞ। স্থিতপ্রজ্ঞকে কখনো জড় বিষয় থেকে জড় বিষয় আকৃষ্ট করতে পারবে না। যারা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তাদেরকে নড়াতে পারবে না জড় বিষয়ের বস্তুতে। জড় বস্তু তাদেরকে কোনো মতে আকৃষ্ট করতে পারবে না। তার প্রমাণ এখানে বলছে, বহুপাদের তাৎপর্য বলছেন কি, যেমন সমুদ্রে কত নদী যায়, সব নদীর জল কোথায় যাচ্ছে? সমুদ্রে যাচ্ছে। কিন্তু সমুদ্র কি ফুলে ওঠে? একই রকম থাকে। ঠিক সেই রকম যারা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, যতই জড় বিষয় সম্বন্ধে বিষয় জিনিস আসুক না কেন, জড় বস্তু যতই আসুক তাকে কিন্তু টলাতে পারবে না। বহুপাদ কি বলছেন, যদিও সমুদ্র সব সময় জলে পূর্ণ থাকে, বর্ষার সময় নদী বাহিত হয়ে আরো জল সমুদ্রে প্রবেশ করে, কিন্তু সমুদ্রে কোনো পরিবর্তন হয় না, স্থির থাকে। সমুদ্র তখনও বিক্ষুব্ধ হয় না, এমনকি বেলাভূমি অতিক্রম করে প্লাবিত হয় না। কৃষ্ণ ভবনে মগ্ন কৃষ্ণ ভক্ত সর্ব অবস্থাতে তেমনি অবিচল থাকে। যতক্ষণ মানুষ জড় দেহ নিয়ে আছে ততক্ষণ ইন্দ্র তৃপ্তির জন্য দেহের চাহিদা থাকবেই। আমাদের দেহের চাহিদা থাকবে, জড় বস্তু নিয়ে যতদিন থাকবো আমরা। কি বলছে যে যতক্ষণ মানুষ জড় দেহ নিয়ে আছে, জড় দেহ নিয়ে যতদিন থাকবো আমরা ততক্ষণ ইন্দ্র তৃপ্তির জন্য দেহের চাহিদা থাকবে। কিন্তু ভগবানের ভক্ত তার পূর্ণতার জন্য এই সমস্ত কামনা বাসনা তারা কখনোই বিচলিত হন না। চাইবে দেহ, এটা নে ওটা নে সেটা নে, এটা চাই ওটা চাই। কিন্তু যারা কৃষ্ণ ভক্ত তারা জানে যতক্ষণ শরীর থাকবে, মানে দেহ থাকবে, ততক্ষণ আমরা এই জড় বস্তুগুলো পাবার চেষ্টা করবো, কিন্তু আমরা ওইগুলোতে যাওয়া যাবে না, কারণ ওইগুলো পেলে কৃষ্ণকে পাওয়া যাবে না। তাই কি বলছে, কৃষ্ণ ভাবনায় মগ্ন কৃষ্ণ ভক্ত সর্ব অবস্থাতে তেমনই অবিচল থাকে। যতক্ষণ মানুষ জড় দেহ নিয়ে আছে ততক্ষণ ইন্দ্রিয় তৃপ্তির জন্য দেহের চাহিদা থাকবেই। কিন্তু ভগবানের ভক্ত তার পূর্ণতার জন্য এই সমস্ত কামনা বাসনা তারা কখনোই বিচলিত হন না। কিসের জন্য? কিন্তু ভগবানের ভক্ত তার পূর্ণতার জন্য। তো পূর্ণতাটা কিসে আসবে? বলছে ভগবানের ভক্তরা পূর্ণতার জন্য কিন্তু অবিচল থাকে, তারা তাদেরকে নড়াতে পারে না। তো পূর্ণতাটা আসবে কিসে? ভগবান আমি পূর্ণ হব কি করে? আমাদের এই যে মনের যে বাসনা গুলা, যে জড় বস্তুর উপর যে আকৃষ্ট হওয়ার যে জিনিসগুলো, সেগুলো কবে যাবে? কিসের দ্বারা যাবে? হ্যাঁ, নামের দ্বারা। একমাত্র একটাই উপায়, যে কৃষ্ণ নাম যদি করি তো এই বস্তুগুলোর উপর আমরা আকৃষ্ট হব না। খালি আমাদেরকে নাম করে যেতে হবে, ভগবানের নামের উপরে আমাদেরকে থাকতে হবে। কিন্তু ভগবানের ভক্ত তার পূর্ণতার জন্য এই সমস্ত কামনা বাসনা দ্বারা কখনোই বিচলিত হন না, কারণ কৃষ্ণ ভক্তের কোনো কিছুর অভাব নেই। কোনো কিছু অভাব আছে ভগবানের ভক্তের? হ্যাঁ,
কোন অভাব আছে ভগবানের ভক্তের? কারণ ভক্ত সবসময় ভগবানের চরণে আশ্রয় করে আছে, তার কিসের অভাব? কোন অভাব নেই। কৃষ্ণ ভক্তের কোনো কিছুর অভাব নেই। ভগবান তার সমস্ত অভাব মোচন করেছেন, তাই তিনি সমুদ্রের মতো, তিনি সব জিনিস সবটাই তিনি দিয়ে থাকেন। কাকে দিয়ে থাকেন? তার ভক্তকে। হ্যাঁ, অভক্তকেও দিচ্ছে, আবার ভক্তকেও দিচ্ছে, ডিফারেন্স আছে দুবার। হ্যাঁ, তাই তিনি সমুদ্রের মতো নিজের মধ্যে সর্বদা পরিপূর্ণ। ইন্দ্রিয়ের নদী বেয়ে কামনা বাসনা যত জলই তার হৃদয়ে প্রবেশ করুক, তার হৃদয় সমুদ্রের মতো অবিচল ভাবে পূর্ণ থাকে। এটি হচ্ছে কৃষ্ণ ভক্তের লক্ষণ। কি বলছে? ইন্দ্রিয়ের নদী বেয়ে কামনা বাসনার জল যত জলই তার হৃদয়ে প্রবেশ করুক, তার হৃদয় সমুদ্রের মতো অবিচল ভাবে পরিপূর্ণ থাকে। এটি যে কৃষ্ণ ভক্তের লক্ষণ। জড়জগতের ভোগ বাসনার প্রতি তিনি সম্পূর্ণ উদাসীন। তিনি উদাসীন থাকেন, যদিও বাসনাগুলি তার মধ্যে রয়েছে, আমার মধ্যে রয়েছে। যারা কৃষ্ণ ভক্ত তাদের মধ্যে এই বাসনাগুলি আছে, কিন্তু তার বাসনাগুলি কি করেন? তিনি কৃষ্ণের চরণে অর্পণ করে দেয়, কনভার্ট করে। কি করে? বাসনাগুলো যাবে না, মৃত্যুকালীন দিন পেলে কি মৃত্যুর সময় পর্যন্ত থাকবে, কিন্তু কি করছে কৃষ্ণ ভক্তরা? কৃষ্ণের চরণে অর্পণ করছে। হ্যাঁ, অর্পণ করছে। কোথায় লিখলাম? ভগবানের সেবায় গভীর ভাবে মগ্ন থাকা বলে তিনি যে শান্তি লাভ করছেন, তার সমুদ্রের মধ্যে অত স্পর্শী কোনো কিছু তাকে আর বিচলিত করতে পারে না। পক্ষান্তরে অন্যেরা, এমনকি যারা মুক্তির আকাঙ্ক্ষী, জাগতিক সাফল্যের আকাঙ্ক্ষীদের কি আর কথা, তারা সর্বদা অশান্ত। সকাম কর্মী, মুক্তিকামী, সিদ্ধিকামী যোগী সকলেই অশান্ত, যেহেতু তাদের অপূর্ণ বাসনা। তাহলে কাদের তারা অশান্ত? কারা অশান্ত? এখানে দিয়েছে তিনজনের নাম। কারা? তিনজনকে বলছে তারা অশান্ত। কারা? এক হচ্ছে সকাম কর্মী, মুক্তিকামী ও সিদ্ধিকামী যোগী। এরা কিন্তু সবসময় অশান্ত। যারা মুক্তি চাইছে, যারা সকাম কর্ম করতে চাইছে, আর যারা সিদ্ধিকামী, সিদ্ধি লাভ করে এই করে দেবো জড়িবুটি হেনা তেনা, তারাও কিন্তু অশান্ত। সকলে অশান্ত, যেহেতু তাদের অপূর্ণ বাসনা তাদের শেষ নাই। কিন্তু কৃষ্ণ ভক্ত ভগবানের সেবায় সর্বতভাবে পরম শান্তি লাভ করে থাকেন, তার কোনো বাসনাই অপূর্ণ থাকে না। বাস্তবিক পক্ষে তিনি এমনকি জড়জগতে তথাকথিত বন্ধন থেকে মুক্তির কামনাও করেন না। কি বলছেন? যারা কৃষ্ণ ভক্ত তারা কিন্তু এই জড়জগতের তথাকথিত বন্ধন থেকে মুক্তির কামনাও তারা করে না। তারা কি চায়? আসবো, যাব, করবো সেবা। হে ভগবান, তুমি যেখানে থাকো যেন তোমার আমি সেবা করতে পারি। তুমি যদি এই জড়জগতে থাকো, তারা যেন তোমার আমি সেবা করতে পারি। কৃষ্ণ ভক্তদের কোনো জড় কামনা থাকে না, তাই তারা সম্পূর্ণরূপে শান্ত। কোন জড় কামনা থাকবে না। ঘর নাই, দোয়ার নাই। দেখুন না, একটা নাম করুন, একজন ভক্তের নাম করুন যে তার 4 তলা বিল্ডিং আছে, জমি জায়গা আছে, মার্বেল দিয়া ঘর আছে, গাড়ি আছে। দেখান একটা ভক্তর নাম আছে কারণ? তারা করতে পারে না? করতে পারে কিনা? পারে, কিন্তু করেনি কেন? তাদের কোনো জড় বাসনা নাই। তারা সবসময় আনন্দে আছে, তারা আনন্দে পরিপূর্ণ, তাই তাদের ওইগুলো করে কি হবে? হ্যাঁ, একজন ভক্তের নাম দেখাতে পারবেন না তাদের বিল্ডিং আছে, তাদের ধন সম্পত্তি আছে। ওরা বুঝে গেছে কি আমার মেন খুশিটা কিসে। মেন খুশিটা নাই। হ্যাঁ, এটা ক্ষণস্থায়ী আর ওটা চিরস্থায়ী। ওটা থাকবে। যারা মনে করুন আজ ভাগবতের নিমিত্তে দান করছে, যাই দান যা দিচ্ছে, ওইটুকুটাই কিন্তু রয়ে যাচ্ছে। ওইটুকুটাই রয়েছে। কারণ কার নিমিত্তে দান করলেন? ভগবানের নিমিত্তে।
সেরকম আমাদের মনকে কি করতে হবে? ভগবানের চরণে অর্পণ করতে হবে। তাই বলছে বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করে না। জলরাশি যেমন সদা পরিপূর্ণ স্থির সমুদ্রে প্রবেশ করে তাকে পবিত্র করতে পারে না, কামসমূহ তেমন স্থিতপজ্ঞ ব্যক্তিকে প্রবিষ্ট হয়েও কামসমূহ অস্থিতপজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না, অতএব তিনি শান্তি লাভ করতে পারেন না। আর কি চাইছে? খেতে চাইছে। মনে করো কৃষ্ণ ভক্তের খুব লোভ হয়েছে, কি করছেন? সে বাড়িতে চপ বানালো, সে চপটা বানিয়ে পরে গোবিন্দকে ভোগ লাগিয়ে দিল। চপ তো খেতে ইচ্ছা করছে, চপ বানালো, গোবিন্দকে ভোগ লাগালো, খেয়ে নিল। তাহলে এটা কি হয়ে গেল? প্রসাদ হয়ে গেল। আমাদের চাও খেতে ইচ্ছা করছে, সবাই খাচ্ছে, আমি খাচ্ছি না। চাও ঘরে বানালাম, ভোগ লাগালাম, পেলাম, পাস্তা পেলাম, পিজা পেলাম, লাগাম না। কার হলো দেখুন কেমন লাগে। সকলে ভগবানের চরণে অর্পণ করে আমাদের সব যদি করি, ভগবান কি করবে? ওর মধ্যে যেটা পাপ তিনি গমন করে আমাদেরকে ওই শুদ্ধ, অতি শুদ্ধ প্রসাদ রূপে আমাদেরকে দিবেন। তাই আমাদেরকে আমাদের আর জড় কামনার উপর আর আমাদের লোভ থাকবে না। ঠিক আছে, একটা শ্লোকে আছে হলো, আপনারা অনেক আগে এসছেন তো ভাবলাম